ডাল বাটাবাটি ঝামেলা না করেই খুব সহজে কাঁচা আলুর চপ কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন। প্রথমেই নিয়ে নিব 1 কাপ বেসন। 1 কাপ বেসনের সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। চালের গুঁড়ার কাজ হচ্ছে চপগুলোকে অনেক মুচমুচে করবে, আর ময়দার কাজ হচ্ছে চপগুলোকে অনেক বেশি ফুলকো বানাবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের অর্ধেক দিলাম এখানে গরম মশলার গুঁড়া, মানে 1/4 চা চামচ। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে আমি ধনেপাতা কুচি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এই চপের ডোটা তৈরি করব। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন টাইপের ডোটা হবে। আর পানিটা কিন্তু একবারেই দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ডোটা তৈরি করে নেবেন। সেদ্ধ করা আলুর চপ তো অনেক খেয়েছেন, একবার হলেও বাসায় এই কাঁচা আলুর চপটা তৈরি করবেন। এই যে দেখুন পানি দিয়ে আমার শেষ হয়ে গেছে, আর পানি লাগবে না। এবার অবশ্যই এই কাজটা করতে হবে, একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে এটা 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিব। আমি কিন্তু এই ফেটানোর কাজে কোনো অলসতা করি না। বেগুনি কিন্তু যখন তৈরি করবেন ঠিক এইভাবেই করতে হবে। এই যে দেখুন আমি 7 থেকে 8 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু ব্যাটারটা খুব ফ্লাফি হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। এবার আমি এটা এক সাইডে ঢেকে রেখে দিব। এবার আলুটা রেডি করে নেব। এখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। এবার আলুগুলো আমি গোল গোল করে কেটে নেব। এই যে দেখুন আলুগুলো সবগুলো আমি কেটে নিয়েছি। 2টো আলুই কিন্তু অনেকগুলো চপ হয়। আপনারা একটা আলু দিয়ে প্রায় 15টা চপ তৈরি করতে পারবেন। আর দেখুন আলুগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে, একদম কিন্তু চিকন করে কাটা যাবে না। এবার আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। চপ বানানোর কিছুক্ষণ আগে আলুগুলো কেটে আপনারা একটা চালনিতে রেখে দিবেন, দেখবেন পানিগুলো সব শুকিয়ে গেছে। আমার হাতে যেহেতু সময় নেই, আমি টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিয়েছি। এবার তেলটা আমি ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এই গরম তেল আমি 2 টেবিল চামচ তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এই কাজটা অবশ্যই করবেন, কিন্তু আপনারা বেগুনি যখন বানাবেন, বেগুনি বানানোর ক্ষেত্রেও এই কাজটা করবেন। ভালোভাবে তেলটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ফেটানোর আর কোনো প্রয়োজন নেই, এখন শুধু তেলটা একটু মিশিয়ে গেলেই তারপরে আমি চপগুলো তৈরি করব। ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রকম ঘন রেখেছি ব্যাটারটা। এখন একটি আলু আমি ভালোভাবে একটু ডিপ করে নেব, নিয়ে একটু বাড়তি যে ব্যাটারটা আছে সেটা ঝেড়ে ফেলবো। আর এইদিকে কিন্তু তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু চপগুলো ফুলবে না। এবার আমি সবগুলো চপ দিয়ে দেবো, আর দেখেন দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চপগুলো কিন্তু একদম ফুলে উপরে উঠে যাচ্ছে। দেওয়ার পরে যখন ফুলে তেলের উপরে ভেসে উঠবে, ঠিক সে পর্যায়ে চুলার আঁচটা কিছুটা লো করে দিতে হবে, দিয়ে অল্প আঁচে এই চপগুলো ভেজে নিতে হবে। তাহলে ভেতরের আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর এই যে দেখুন এটার কিন্তু 2টো শিং বের হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এই চপটা। এবার আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতন কালার করে চপগুলো ভেজে তুলবো। এই যে দেখুন, আর এই চপগুলো কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু কালারটা আরও বেশি ডিপ হবে। এখন আমি চপগুলো তুলে নিব। দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু খুব মজা হয়েছিল চপগুলো। আমার মেয়ে তো একসাথে 2-3টা খেয়ে ফেলেছে। আর দেখেন আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।